শ্রীনগরের প্রাণকেন্দ্র ডাল লেক রোডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ঘড়িতে বাজে ঠিক রাত্রির 8টা। ঠিক যেখানে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি এখানে কিন্তু দাঁড়ানোরও জো থাকে না। পর্যটকদের ভিড় যেমন এই ফুটপাথ ধরে তারা বসে থাকেন, তারা যেমন তাদের সঙ্গী সাথী ধরে যান, ঠিক তেমনই শিকারার যে আনন্দ সেটাও তারা উপভোগ করেন। কিন্তু গত কয়েকদিনে এই গোটা চিত্রটা কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে। আমার ঠিক ডান দিকের অংশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে দেখানোর চেষ্টা করবো যে পর্যটক নেই বললেই চলে। বেশিরভাগ পর্যটক যাদের অগ্রিম বুকিং ছিল তারা কিন্তু হোটেল ছেড়ে চলে গিয়েছেন। অন্যদিকে আমার ঠিক বাঁ দিকের অংশে যতদূর চোখ যায় বা যতদূর ক্যামেরার লেন্স যায় সেখানে দেখানোর চেষ্টা করবো যে হাউস বোটগুলো লাইট জ্বলছে কিন্তু পর্যটক নেই। শিকারা পরপর যে এখানে দাঁড়িয়ে ছিল সেগুলো বাড়ি ফিরে গিয়েছে। তার কারণ হচ্ছে পর্যটক নেই। গতকালকে পর্যন্ত এই সময় কিছুটা পর্যটকদের ভিড় থাকলেও আজকে কিন্তু দেখা গেছে পর্যটকরা ধীরে ধীরে কাশ্মীর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তার কারণ 48টি পর্যটক যে কেন্দ্র বা ট্যুরিস্ট স্পট তা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে ফের এই কাশ্মীর, কবে একেবারে এই পর্যটক শূন্য তা ছাড়িয়ে এখানে পর্যটক থাকবে এই ডাল লেক রোড লাগোয়া রাস্তায়, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ডাল লেক, শ্রীনগর। বর্ডার সীমানা রয়েছে উড়ি বা কার্গিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে একেবারে গ্রামবাসীদের গ্রামের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে, যাতে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তখনই কিন্তু দেখা গেছে যে পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান অঞ্চল থেকে গোলাবর্ষণ করা হয়েছে, সেখান থেকে সেলিং করা হয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত বর্ডার অঞ্চলের গ্রামরা। ফলত তাদেরকে সেই সমস্ত গ্রামবাসীকে কিন্তু ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে নিরাপদ জায়গাতে বাংকার তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তারা যাতে সেখানে আশ্রয় নিতে পারেন। এর পাশাপাশি আজকে ঘটনা 7 দিন, কিন্তু এখনো যে প্রশ্নের অধরা, গোটা দেশবাসী যে প্রশ্নের উত্তর যারা খুঁজছে যে কারা এই ঘটনা ঘটালো এবং তাদেরকে কবে গ্রেফতার করা হবে। আসিফ ফৌজি থেকে শুরু করে আবু তালহা, যাদের নাম এই সামনে এসেছে তাদেরকে কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি। বরঞ্চ আজকে আরো একটি ইনফরমেশন বা বিস্ফোরক তথ্য যেটা সামনে এসেছে যে একেবারে ধর্ম জিজ্ঞাসা করে হিন্দু পর্যটকদের মারার ক্ষেত্রে যে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি, তিনি কিন্তু পাক সেনার অন্যতম অফিসার ছিলেন। শুধুমাত্র তাই নয়, 2023 সালে পুঞ্চে রাজৌরিতে যে টিম হামলা করেছিল, একজন সেনাবাহিনীর দেহ বিকৃত করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল, সেই হামলাতেও কিন্তু এই আসিফ ফৌজির নাম সামনে আসছে। ফলত এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই আসিফ ফৌজি এবং তার দলবল কোথায় রয়েছেন? তারা কি ঘটনার পরে এই লিডার ফরেস্ট থেকে ভাইসারন হয়ে তারা কি একেবারে পাকিস্তানে চলে গিয়েছেন, নাকি বা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন, নাকি তারা উপত্যকায় কোথাও রয়েছে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে? আমরা জানি যে গতকাল রাত্রি থেকে আজকেও শ্রীনগরের 26টি জায়গাতে 26টি থানার ভেতরে যে 26টি যে একেবারে ঠিকানা ধরে সেখানে কিন্তু তথ্য তল্লাশ করা হচ্ছে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং কুপওয়ারার যে একেবারে আকনোর যে সেক্টর রয়েছে সেখানে গুলিবর্ষণ করা হয়েছে। একেবারে সীমান্তবর্তী গ্রামের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে তৎপরতা কিন্তু তুঙ্গে। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে উপত্যকার বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর তরফে।